তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে। সেটা আমরা মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে, 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু কুখ্যাত কিছু কাফের, মোশরেক, নাস্তিক আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আমাদের দেশের আলেমরা দেশ স্বাধীনের আগ থেকে দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের ভোট নিয়ে, আমাদের রক্তের উপর পা রেখে, তারাই আমাদেরকে ধোঁকা দেয়। আনন্দে আমার মন ভরে গেছে। গতকাল বা গত পরশু খেলাফত মজলিসের একজন এমপি মাওলানা মুফতি হানজালা, বিরোধী দলের আছেন, তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। মুফতি হানজালার এই দাবিটা শুধু তার না, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। অতএব আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে, মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই কুখ্যাত কাফের কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে, 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু কুখ্যাত কিছু কাফের, মোশরেক, নাস্তিক আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন।